সাফল্য এলেও মিরপুরের উইকেট গুনে মানে প্রশ্নবিদ্ধ বোর্ড সভাপতি রীতিমতো বিব্রত। আসলে এই উইকেটটা কিন্তু স্পোর্টিং উইকেট হওয়ার কথা ছিল, মানে আমরা নিজেরাই অবাক। তোরা বলছে যে ওয়েদার কন্ডিশনের জন্য হয়তো এরকম হয়েছে। ক্রিকেট জগতে তিনে ভাগা ব্যাটসম্যানরাই খেলে, বাংলাদেশ ৩ নিয়ে ৯-৬ করছে বহুদিন ধরে। ঢাকার ৫ চুকিয়ে টাইগাররা নোঙর ফেলেছে বন্দরে। হোয়াইট ওয়াশের দুশ্চিন্তা নিয়ে ক্যারিবিয়ানরাও এখন চট্টগ্রামে। মেয়র বললেন অনেক হয়েছে আর না, দখলদারদের খপ্পর থেকে মুক্ত করা হবে ঢাকার মাঠগুলা। আমাদের টার্গেট হচ্ছিল মাঠগুলাকে আমরা একটা ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেওয়ার জন্য। আজকে এটাতে কিন্তু অনেক একটা মেসেজ পাবে সবাই যে না, দখল করা মাঠ আমরা রাখতে পারবো না। এএফসির ইউথ অ্যাম্বাসেডর ফুটবলার নীলার স্বপ্ন খেলার জগৎটা হোক বৈষম্য মুক্ত। মনের জোরও একটা ব্যাপার আছে, আত্মবিশ্বাসও একটা ব্যাপার আছে। স্যাররা যেহেতু আমাকে সিলেকশন করছে, সেহেতু আমার নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাফল্য এলেও মিরপুরের উইকেট গুনে মানে প্রশ্নবিদ্ধ, বোর্ড সভাপতি রীতিমতো বিব্রত। ২২ গজের আচরণ পাল্টাতে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন, টেস্টের সময় ভালো কিছু আশা করছেন। তবে প্রত্যাশা ছাড়িয়ে গেছে তামিম ইকবালের নেতৃত্ব গুণ। ভিটোরের শূন্যস্থান পূরণেও নাকি বেশ তৎপর বোর্ড। একটা ছোট্ট তালিকা করে ফেলেছে বিসিবি, জানালেন সভাপতি। বিসিবি বসের সাথে কথা বলেছেন এতেশাম সবুজ। প্রস্তাবটা স্থাপন করা হয় রাত ১২টার সময়, আমার মনে আছে এই স্কুলের। তখন আমরা বললাম আপনাদের তো স্কুল ঘর বানাবেন, আমাদের তখন এখানে একটা ক্লাব ঘর করে দিতে হবে। ওনারা তখন টাকা দেয়, একটা ছোট্ট ঘর বানাই আমরা ক্লাব ঘর। স্মৃতি রোমন্থনে বোঝাই যাচ্ছে এই উদয়াচল ক্লাবের সাথে নারীর টান আছে নাজমুল হাসানের। তাই তো সবকিছু ভুলে তাদের আয়োজনে হাজির সশরীরে। ছোট্টবেলায় সে পথ পাড়ি দিয়ে তিনি এখন সর্বোচ্চ অভিভাবক দেশের ক্রিকেটে। রাজনৈতিক একটা পরিচয় থাকলেও খেলার মানুষ হিসেবেই তাকে সবাই চেনে, জানে, জানতে ভালোবাসে। উদয়াচলের মাঠে বিসিবি সভাপতিকে পেয়ে খেলা যুগের কিছু প্রশ্ন। কেমন দেখলেন তামিমের অধিনায়কত্বের প্রথম অ্যাসাইনমেন্ট? আমাদের ক্যাপ্টেন্সির ব্যাপারে আপনারা বলছিলেন যে ওয়ার্ল্ড কাপকে প্ল্যান করে লক্ষ্য রেখে আপনারা ক্যাপ্টেন্সি দিচ্ছেন। তামিমের প্রথম অ্যাসাইনমেন্টটা কেমন দেখছেন? সে তো সিরিজটা অলরেডি জিতেছে। না, আসলে জেতা ম্যাচে কিছু বলা কঠিন। যদি জিতে তাহলে কিন্তু অনেক কিছু চোখে পড়ে না। বাট তারপর আমি বলবো ওভারঅল ক্যাপ্টেন্সি নিয়ে কোনো জায়গায় খারাপ লাগে না, উল্টো ভালো লেগেছে আমার কাছে। ওর বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসমেন্ট সবকিছু দেখে মনে হয়েছে যে তারা ভালো করেছে এবং আমার ধারণা ভালো করবে। তামিমে খুশি হলো, বড় কর্তা খুশি হতে পারেনি মিরপুরের উইকেটে। দুইটাই লো স্কোরিং ম্যাচ। চট্টগ্রাম ঘুরে এসে নাকি বদলে যাওয়া উইকেটই পাবেন ক্রিকেটাররা। আমাদের সামনে নিউজিল্যান্ড ট্যুর রয়েছে। এই উইকেটের প্রিপারেশনের পর নিউজিল্যান্ডের উইকেটটা আমাদের জন্য কতটা টাফ হবে? আমরা কি প্রিপারেশনটা ভালো হবে আমাদের? আসলে এই উইকেটটা কিন্তু স্পোর্টিং উইকেট হওয়ার কথা ছিল, মানে আমরা নিজেরাই অবাক। তোরা বলছে যে ওয়েদার কন্ডিশনের জন্য হয়তো এরকম হয়েছে, বাট আমার ধারণা তখন আমরা বেটার উইকেট দেখতে পাবো। দলে একটা চেঞ্জের কথা বলছেন যে সেটা হেলদি চেঞ্জ হতে পারে, সে ব্যাপারে আপনারা হতে পারে, বাট এই সিদ্ধান্তটা ক্যাপ্টেন এন্ড কোচই নিবে। তবে আমার মনে হয় উই উইল সি সাম মাইনর চেঞ্জ হলেও দেখা যেতে পারে। দল নিয়ে যখন বিসিবির লম্বা পরিকল্পনা, তখন ভেটরির স্বল্প দিনের চুক্তি হিসেব মিলছে না। তাই তো নতুন যাদের সঙ্গে কথা হচ্ছে দীর্ঘদিনের চুক্তিতেই যাচ্ছে। যেটা হয়েছে আমরা অলরেডি একটা রেজিউমে পেয়েছি ইন্টারেস্টেড, বাট আমরা দেখছি এখনো ফাইনাল করা হয়নি। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা আমরা একটা সিদ্ধান্তে যেতে পারবো। ব্যাটারির ব্যাপারে কি আপনারা ডিসিশনটা অলরেডি নিয়ে নিয়েছেন? ব্যাটারি নিয়ে আমরা নতুন খুঁজছি এখন, যারা বেশি সময় দিতে পারবে। এখন যাকেই নিচ্ছি আমরা লং টার্ম। এতেশাম সবুজ, ৭১। ক্রিকেট জগতে তিনে বাঘা ব্যাটসম্যানরাই খেলে, একটা ইনিংসের গতিপথ ঠিক করে দেয় নাম্বার 3। কিন্তু বাংলাদেশ ৩ নিয়ে ৯-৬ করছে বহুদিন ধরে। নানা পরীক্ষা নিরীক্ষায় কেউই থিতু হতে পারছে না। বিশ্বকাপে মারদাঙ্গা খেলার পরও ৩-এ নেই সাকিব। শান্তর ব্যাট কবে অশান্ত হয়ে উঠবে বলা মুশকিল। সাকিব ছাড়ার পর শেষ 5 ম্যাচে 3-এ কোনো 50 নেই। রহমান পেয়ারের রিপোর্ট।
19 বিশ্বকাপের মহাকাব্য সাকিবের পারফরম্যান্সটা যে কারো জন্য পরম আরাধ্য। সেবার চড়েছিলেন জাদুই গালিচা, 3 নম্বর পজিশনে সেট করেছিলেন বেঞ্চমার্কটা। নির্বাসন শেষে সাকিব ফিরে পাননি প্রিয় জায়গা। এখানে টিম ম্যানেজমেন্টের নতুন পরীক্ষা নিরীক্ষা। নাজমুল শান্ত বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ তারকা, লম্বা রেসের জন্য তাকে তৈরি করার মওকা। এই যুক্তিতে সাকিবকে 4-এ ঠেলে 3-এ শান্তর জায়গা। কেমন করছেন শান্ত? ব্যাটিং এর ধরন বলছে 3-এ শান্ত বড্ড শান্ত। উইন্ডিজের সাথে দুবারই আউট হয়েছেন স্পিনে ভুল শট খেলে। প্রথম ম্যাচে 1, দ্বিতীয় ম্যাচে 17। বাঁহাতি ব্যাটসম্যানকে 3-এ সুযোগ দেয়া হবে আবারও। পরিসংখ্যান বলছে এই পজিশনে নাজমুল শান্ত ব্যর্থ। ছোট্ট ক্যারিয়ারে এখনো জ্বালাতে পারেননি আশার আলো। সাকিবের বেঞ্চ মার্ক কি তাকে আরো চাপে ফেলে দিল? বিষয়টা ভাবনারই বটে। বাংলাদেশের কোনো ওয়ান ডাউন ব্যাটসম্যানই 50 পাননি শেষ 5 ম্যাচে। সাকিবের অনুপস্থিতিতে বাজিয়ে দেখা হয়েছিল মিঠুনকে, আউট হয়েছিলেন 10 আর 12-তে। ওই শ্রীলঙ্কা সফরে গুরুত্বপূর্ণ পজিশনটাতে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার, 50 হাঁকিয়েছিলেন। তবে ম্যানেজমেন্টের কথা, ওখানে নেই তার দরকার। রহমান পেয়ার, 71। ঢাকার পাট চুকিয়ে টাইগাররা নোঙর ফেলেছে বন্দরে। হোয়াইট ওয়াশের দুশ্চিন্তায় কপালে ভাঁজ নিয়ে ক্যারিবিয়ানরাও এখন চট্টগ্রামে। ইতিহাস বলে এই শহর থেকে খালি হাতে ফেরে না টাইগাররা। অনেক স্মরণীয় মুহূর্তের জন্ম হয়েছে এম.এ. আজিজ কিংবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আরও একটা দুর্দান্ত সিরিজের সফল পরিসমাপ্তি কি হবে চট্টগ্রামে? মাহদি হাসানের রিপোর্ট। যে শহরটা অগুন্তি মানুষের মতো বাংলাদেশের ক্রিকেটকেও দিয়েছে দুহাত ভরে, সেই চট্টগ্রাম। সিরিজের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার বন্দরে পৌঁছাতেই শনিবার সকালে বন্দরনগরে পৌঁছেছে টাইগাররা। করোনা বায়োবলের গ্যাড়াকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেইল করা ফুটেজেই ভরসা। নতুন বা আলাদা কোনো গল্প বলার রসদ খুঁজে পাওয়া গেল না। ঢাকা থেকে টানা 2 ম্যাচ জয়ের ফর্ম নিয়ে আসা চট্টগ্রামে ইতিহাস, সবটাতেই গল্প যে সেই একটাই, বাংলাদেশ। 2011 বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে 58 রানে অল আউট হওয়ার যে নিরেট লজ্জা, সেটার একটা মুখ্যম জবাব ছিল ক্যারিবীয়দের পরবর্তীতে 61 রানে বাক্সবন্দি করা চট্টগ্রামে। আর সুনির্দিষ্ট করে বললে চট্টগ্রামের সন্তান বরেণ্য এক রাজনীতিবিদের নামে যে মাঠ, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এমনিতে 27টা ওডিআই সিরিজ জিতেছে বাংলাদেশ। সোমবারের ম্যাচে জিতলেই দুর্ভাগ্যের 13 নম্বর হয়ে যেতে পারে সৌভাগ্যের, ইতিহাসের অংশ। এই তথ্যের আরও গভীরে গেলে 12 ধবল ধোলাইয়ের 10 বার ছিল দেশের মাটিতে। ম্যাচ ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 19 ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 12টাতেই জয় পেয়েছে স্বাগতিকরা। এই মাঠে বেশি রান করাদের তালিকায় একেবারে উপরের দিকে আছেন অধিনায়ক তামিম ইকবাল। মুশফিক, সাকিব কিংবা সৌম্য সরকারের চাইতে আপাতত নিরাপদ দূরত্বেই আছেন তামিম ইকবাল। সাকিব আল হাসানের নাম যেমন সবচেয়ে বেশি রান করাদের তালিকায় আছে, তেমনই আছে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের চার্টেও। জহুর আহমেদে বাংলাদেশের খেলা 19 ওডিআইয়ের 15টাতে খেলে 30 উইকেট নিয়েছেন জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মিশনে শেষ ওয়ানডেতে বাংলাদেশ আগে কি করতে চাইবে, উত্তরটা লেখা আছে ইতিহাসের পাতাতেই, যা বলছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 19 50 ওভারি ম্যাচের 13টা জিতেছে আগে ফিল্ডিং পাওয়া দল। মাহদি হাসান, 71। দখলদারদের খপ্পরে ঢাকার মাঠগুলো যে যার সুবিধায় কিংবা ধান্দায় ব্যবহার করছে বছরের পর বছর। মুখ বুজে সহ্য করেছে শহরবাসী। মেয়র বললেন আর না, অনেক হয়েছে। মাঠের মালিকানা বুঝে নেবে সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের উদয়াচল মাঠ থেকে দখলদারদের তাড়িয়েছেন মেয়র। বিসিবি সভাপতি বললেন প্রয়োজনে তিনিও হাত বাড়াবেন মেয়রকে সহযোগিতা করতে। এতেশাম সবুজের রিপোর্ট। বিসিবি সভাপতি হঠাৎই ম্যাচ রেফারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বনে গেছেন পুরোদস্তুর ক্রিকেটার। বোঝার আর অপেক্ষা রইল না, কোনো একটা প্রদর্শনী ম্যাচের চিত্রই এটা। আসলে ম্যাচ তো নয়, মহান এক উদ্যোগ।
ঢাকার দখলে থাকা খেলার মাঠগুলোকে মুক্ত করার প্রয়াসে সিটি কর্পোরেশন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজনটাও ছিল বিশাল। রাজনৈতিক কর্মকর্তা থেকে বিসিবি, এমনকি ভারতীয় হাই কমিশনার সবাই ছিলেন খেলা ফেরানোর এই দিনে। তরুণ থেকে যুব সমাজকে সঠিক পথে রাখতে, একটা জাতি কিংবা দেশকে পরিবর্তন করতে খেলাই বোধহয় সবচেয়ে বড় শক্তি। তাই তো ক্রীড়া বান্ধব সরকারের ইচ্ছেতেই শহরের দখল করা মাঠগুলোকে মুক্ত করার মিশন শুরু হয়েছে। উদয়াচল দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের টার্গেট হচ্ছিল মাঠগুলাকে আমরা একটা ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেওয়ার জন্য। আজকে এটাতে কিন্তু অনেক একটা মেসেজ পাবে সবাই যে না, দখল করা মাঠ আমরা রাখতে পারবো না। স্টেজে একটা প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে ঢাকা শহরে 10টা মাঠ খেলার জন্য অ্যাটলিস্ট দিবেন, সেটার ব্যাপারে আপনাদের প্ল্যান আমি মোটামুটি করে ফেলেছি, নানাদিন প্রতিশ্রুতি দিতাম না। অলরেডি মাঠগুলো হচ্ছে এবং আমার বিশ্বাস আগামী বাই দ্য মিড অফ জুনের মধ্যে আমরা এটাকে করে দেবো। আমরা বাই দ্য মান্থ অফ জুন আমরা এটাকে 10টা মাঠ আমরা ওপেন করে দিতে চাই এই ঢাকাবাসীর জন্য। বুলবুল, সুজন, দুর্জয়, রফিক থেকে শুরু করে অপি, বিদ্যুৎ, আশরাফুল, এমন অনেক তারকা ক্রিকেটার ঢাকার এমন অলিগলির মাঠ থেকেই বেড়ে উঠেছে, স্বপ্ন ছুঁতে পেরেছে। শুধু ক্রিকেটার নয়, যে কোনো খেলোয়াড়ের গড়ে ওঠার মূল কাজটাই করে এলাকা ভিত্তিক এই মাঠগুলো। তাই চলতি বছরের মধ্যেই অন্তত 10টা মাঠ প্রস্তুত করতে চায় সিটি কর্পোরেশন, সহযোগিতা চায় বিসিবির। সেটাই আমি বলেছি মেয়র সাহেবকে যে ওনারা যদি উদয়াচল ক্লাবকে এটার সাথে সম্পৃক্ত করে তাহলে ডেফিনেটলি বিসিবি এই সমস্ত কিছুর দায়িত্ব ওনারা যা যা দিবেন এই দায়িত্বগুলো পালন করতে পারবে এবং উদয়াচল ক্লাবও ওনাদেরকে সহায়তা করতে পারবে যে কোনো ধরনের। মাঠ উদ্বোধন করে ভারতীয় দূতাবাসের সঙ্গে একটা প্রীতি ম্যাচও খেলা হয়ে গেছে। এমন সাজানো সোনালী মুহূর্তই তো চায় মনের গহীনে খেলার বীজ বপন করা খুদে কিশোর কিংবা ওই যুবকটা। রূপক অর্থে চিন্তা করলে ঢাকা শহরের খেলার মাঠগুলো দখলদারিত্বের এমন জালে বন্দী আছে বছরের পর বছর, যুগের পর যুগ। তবে উদয়াচল একটু ভিন্ন, নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা দখলদারিত্ব মুক্ত করে এই মাঠটাকে খেলার উপযোগী তৈরি করেছে। হয়তো উদয়াচল নামের মতোই ঢাকা শহরে খেলার মাঠের যে বন্দি দশা, সেটার নব দিগন্তের সূচনা হবে এখান থেকেই। এদেশম সবুজ, ৭১, ঢাকা। মনের শক্তিতে উতরে যাওয়া যায় নানা প্রতিকূলতা, আর্থিক অসঙ্গতি কিংবা লিঙ্গ বৈষম্যের বাধা ডিঙিয়ে যাওয়া যায় স্রেফ প্রবল ইচ্ছার জোরে। এই বাংলারই 17 বছরের এক কিশোরী বিশ্ব মঞ্চে লাল সবুজ পতাকা ওড়ায় গৌরবে। এএফসির ইউথ অ্যাম্বাসেডর ফুটবলার নীলার স্বপ্ন খেলার জগৎটা হোক বৈষম্যমুক্ত, অধিকার আর সুযোগটা বুঝে পাক বাংলাদেশের মেয়েরা। অনুবাপী রিপোর্ট। সাফল্যের রথে নারী ফুটবল সঙ্গী হয়েছে নীলুফা ইয়াসমিন নীলা। প্রতিকূলতার বুক চিরে এগিয়েছে মেয়েরা, আত্মবিশ্বাস বেড়েছে একজন নীলার। ফুটবলটাকে যেন হৃদয়ে ধারণ করেন এই কিশোরী বয়স ভিত্তিক দলে নির্ভরতার প্রতীক। নিজের লক্ষ্যে অটুট, তবে সমাজের চারপাশটা নিয়েও ভাবেন পিছিয়ে পড়া মেয়েদের কথা। নীলা জানেন অর্জনের সিঁড়ি ভেঙে ওপরে ওঠার যন্ত্রণার কথা। ছোটবেলা থেকে আমি বাবাকে পাইনি, আমার আম্মু এবং নানি আমারে মানুষ করছে, আমি আর আমার বোন দুইজন। প্রথমে আসছিলাম খেলার ছলেই, কিন্তু আস্তে আস্তে এটা প্রফেশন হিসেবে নিই। নিজের প্রতি নিজে প্রাউড ফিল করি, বিকজ আমি পুরো বাংলাদেশের ইয়ুথ অ্যাম্বাসেডর, ফার্স্ট ইয়ুথ অ্যাম্বাসেডর। সামাজিক দায়বদ্ধতা থেকেই এএফসির গোল প্রোগ্রাম। 12 দেশের 20 জন প্রতিনিধিদের একজন নীলুফা ইয়াসমিন নীলা। নিজ নিজ দেশের নানা বিষয় ওরা তুলে ধরবে এই প্ল্যাটফর্মে। গেল কয়েক মাস অনলাইনে এএফসি দিয়েছে ওদের গাইডলাইন, সেখান থেকেই নিজের চিন্তাধারাকে শানিত করেছেন নীলা। আমাকে দিয়েছিল টপিক, তো আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি। তো তারা আমাকে জিজ্ঞাসে মেন্টাল হেলথ কেন আমি বেছে নিছি। তো তখন আমি আমার বাংলাদেশের প্রেক্ষাপটের ব্যাখ্যাটা দিয়েছি যে আমাদের বাংলাদেশে হচ্ছে মানুষের মেন্টাল হেলথে অনেক প্রবলেম আছে, তাদের এটা ওয়েলবিং করতে হবে। বিকজ রেপটা আসলে একটা মানুষের মানসিক সমস্যা। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গেলে সবথেকে বেশি প্রয়োজন মনের জোর, সেটাই কি? আসলে মনের জোরও একটা ব্যাপার আছে, আত্মবিশ্বাসও একটা ব্যাপার আছে। স্যাররা যেহেতু আমাকে সিলেকশন করছে, সেহেতু আমার নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। নীলাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। বিশ্ব মঞ্চে দেশের জন্য কিছু করার শুরুটা হোক এখান থেকেই। একজন বড় মাপের ফুটবলার হয়ে ওঠার পাশাপাশি সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা তৈরি হয়। এএফসি এই প্রোগ্রামের মাধ্যমে সেই সুযোগটাই করে দিয়েছে, যেখানে ওরা ওদের নেতৃত্ব গুণটা বাড়িয়ে নিতে পারবে।
women go through here in Bangladesh. এএফসির ইউথ অ্যাম্বাসেডর নীলা মাঠের ফুটবলের পাশাপাশি চালিয়ে যেতে চান সামাজিক উন্নয়নের কাজটা। ওর অনুপ্রেরণাতেই হয়তো নতুন করে স্বপ্ন দেখবে বাংলার অজপাড়াগাঁয়ের কোনো এক মেয়ে। অর্ণব বাপি, ৭১। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় জয় পেয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। টানা ২ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নেমেছিল বসুন্ধরা কিংস। শুরু থেকে ব্রাদার্স ইউনিয়নের রক্ষণ ভাগে চাপ রাখে বসুন্ধরা, কিন্তু গোলের দেখা পায়নি তারা ৬৩তম মিনিটে। রবসন দি সিলভা রবিনিওর গোলে অপেক্ষা ফুরায়। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড লিগে গোল করলেন ৩টি। টানা ৩ জয়, ৯ পয়েন্ট বসুন্ধরা কিংসের। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন লিগে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। এফএ কাপের রাতে মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা। রাত 11:30টায় চেলটেনহ্যামের বিপক্ষে খেলবে ম্যান সিটি। এছাড়া লা লিগার রাত 2টায় দেপোর্তিভো আলাভেজের বিপক্ষে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বিস্তারিত খালিদ জামিলের প্রিভিউ রিপোর্টে। পুতুলকে সাক্ষী রেখে আপাতত চলছে থিবো কোর্তোয়া সহ বাকি গোলকিপারদের অনুশীলন, কিন্তু লা লিগায় রিয়াল মাদ্রিদের সামনে প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেজ। ওদের অ্যাটাকিং লাইন নিশ্চয়ই এই পুতুলের মতো অতটা সরল হবে না, যেমনটা ছিল ওদের গেল 2 ম্যাচের প্রতিপক্ষ আলকোয়ানো আর অ্যাথলেটিক বিলবাও। দুটো ম্যাচেই ওদের টানা হার। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ 5 ম্যাচের মাত্র একটায় জিততে পেরেছে লস ব্লাঙ্কোস। এই যখন অবস্থা, তখন সামনের ম্যাচে ডাগ আউটে থাকছেন না রিয়ালের ফ্রেঞ্চ মাস্টার মাইন্ড জিনেদিন জিদান। কোভিডে আক্রান্ত হয়ে চলে গেছেন আইসোলেশনে। তবে আসার কথা, লা লিগায় গেল 8 ম্যাচে হার এড়াতে পেরেছে ওরা। সেই সুবাদে উঠে এসেছে লিডার বোর্ডের 2 নম্বরে। তাছাড়া টানা 5 সিজনে স্পেনের টপ লিগে খেলা আলাভেজ এবার লড়ছে রেলেগেশন এড়াতে। ওদের বিপক্ষে রিয়ালের সহজ জয়ই তাই প্রত্যাশিত। এছাড়া মাদ্রিদ স্কোয়াডে ফিরছেন কোর্তোয়া, ভারানে, লুকা মদ্রিচ, ইডেন হ্যাজার্ড আর করিম বেনজেমা। তবে এই ম্যাচটাও মিস করছেন কারভাহাল আর সার্জিও রামোস। রিয়ালের মতো ম্যান সিটিও আছে লিগ টেবিলের 2-এ, তবে ওদের এবারের মিশনটা এফএ কাপ। প্রতিপক্ষ চেলটেনহ্যামের চেয়ে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা মোটেও নতুন নয় পেপ গার্দিওলার ছেলেদের জন্য। তবে দারুণ ফর্মে আছে ব্লু ম্যানচেস্টার। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা 9 ম্যাচে পেয়েছে জয়, যেগুলোর মধ্যে 5টাতেই হজম করেনি কোনো গোল। গত 16 ম্যাচের একটাও হারেনি গার্দিওলা বাহিনী। আর এফএ কাপে নিচের লিগের দলের বিপক্ষে গেল 7 ম্যাচে জিতেছে তারা। তাই চেলটেনহ্যামের এবারের মিশনটা সহজ হচ্ছে না মোটেও। খালিদ জামিল, ৭১। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম বিতর্কে জর্জরিত। অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন নীতি, 70 জনের মতো খেলোয়াড় হোটেল কক্ষে বন্দী। সহ্য করতে হচ্ছে ইঁদুরের উৎপাত, চেয়েও পাওয়া যাচ্ছে না পছন্দের খাবার। কর্তৃপক্ষকে ধুয়ে দিচ্ছেন অনেকে। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে সরে গেছেন আসর থেকে। অস্ট্রেলিয়ান ওপেনকে ঘিরে বিতর্কের হালচাল। নাজমুল রানা রিপোর্টে। কোয়ারেন্টাইনের কড়া নীতি, বাইরে যাওয়া বারণ, তবুও থেমে থাকার নেই যে কোনো কারণ। হোটেলবন্দি জীবনটাকে উপভোগ করতে বারান্দায় বসেই সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ পার্টিটা জমিয়ে দিলেন। সমর্থকরাও বাইরে বসে তাকে দিয়েছে দারুণ সঙ্গ। মেলবোর্নের কোয়ারেন্টাইনের কবলে পড়ে 70 জনের বেশি টেনিস তারকার এমন হোটেলবন্দি দিন কাটছে। 14 দিন থাকতেই হবে এমন সঙ্গীবিহীন। কোনো উপায় নেই, তাই নিরুপায় টেনিস তারকারাও নিজের মতো সময়টাকে উপভোগ করছেন। হোটেল কক্ষে সারছেন টেনিস কোর্টের প্রস্তুতি। অনেকে আবার বিস্তর অভিযোগ করছেন, তাদের দাবি নির্বাসন যাপনের হোটেল কক্ষগুলোতে ইঁদুরের উৎপাত অনেক বেশি, ঘরে থাকাই দায়। কেউ আবার তুলছেন প্রিয় খাবার পাতে না পাবার অভিযোগটাও। বলছেন ক্যাঙ্গারুর রাজ্য মোটেও হেল্পফুল নয়। বিভিন্ন দেশের টেনিস ফেডারেশনগুলো অস্ট্রেলিয়ান এমন নীতির সমালোচনা করছে, বিকল্প কোনো বিষয় ভাবার পরামর্শও দিচ্ছে। অনেকে তো সাফ বলে দিয়েছে, বিশ্বের নামি দামি অ্যাথলিটদের সাথে এমন আচরণ করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের সাফ কথা, কোয়ারেন্টাইন নীতি একেবারেই পরিষ্কার। সবাই জেনে বুঝেই খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছে, তাই এ নিয়ে নতুন করে কোনো কথা বলার সুযোগই নেই। সাথে লোকাল মানুষদের করোনাকালে এমন আয়োজন নিয়ে বিরক্তি আর অসন্তোষও আছে। সব মিলিয়ে আনন্দের আয়োজন ভরে গেছে আতঙ্কে। শুরুতেই টেনিস প্লেয়ারদের হয়েছে তিক্ত অভিজ্ঞতা। তবুও প্রার্থনা অনেকের বছরটা কাটুক ভালোই ভালোই, কেটে যাক করোনার রেশটাও।
নাজমুল রানা, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়। Breakfast is ready.